আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছে, আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে এখানে শুধু শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাতে এসেছি। আজকের এই সভায় সুদূর পাকিস্তান থেকে এসেছেন আমাদের সিরকোট শরীফের ওয়ারিস আওলাদে রসুল হযরত সৈয়দ সাবের শাহ মধুসূদনুল্লাহ আলী। এখানে আমার পিতৃতুল্য নেতৃবৃন্দ আছেন। আমি আসলে তাদের সবার নাম বলে সময় নির্ধারিত করব না। আজকের এই বিশেষ মাহফিল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই মাহফিল শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন নবী যাতে করে আমরা উৎসবের সাথে এবং দ্বীনি উদ্দীপনার সাথে পবিত্রতার সাথে উদযাপন করতে পারি, এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করব রাষ্ট্রীয়ভাবে। আপনারা দেখেছেন তিনি নিজে ব্যক্তি জীবনে যেভাবে দ্বীনে ইসলামের চর্চা করেন, তিনি একজন অন্তর থেকে একজন খাঁটি সুন্নিয়তের একজন অনুসারী এবং তার পিতা আমরা জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সুদূর বাগদাদ শরীফে গিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজারে তিনি গিলাফ চড়িয়েছিলেন। তিনি নিজে তার যে বংশ, সেই বংশ এই বৃহত্তর উপমহাদেশে পবিত্র দ্বীনে ইসলামের সুশীতল ছায়ায় মানুষকে আনতে সেই বংশের একজন ব্যক্তি এই উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য তিনি এসেছিলেন। সেই বংশের বংশধর হচ্ছেন শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই ইচ্ছা প্রকাশ করেছেন যে এই পবিত্র মানুষের হাতে, এই পবিত্র বংশের বংশধরের হাতেই তিনি বাংলাদেশ উপহার দিবেন। এই জন্য যেই মাসে তার জন্ম, মার্চ মাসে 17 মার্চ 1920 সালে, সেই মাসেই এই বাংলাদেশকে তিনি আমাদের মধ্যে দিয়েছেন এই পবিত্র মানুষের হাত ধরে। তা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, আমরা তাকে 75-এর 15 আগস্ট হারাই। আর হারানোর পরপরেই যে ঘটনা ঘটে বাংলাদেশে, যারা খারেজি গোষ্ঠী, যারা উগ্রবাদী, যারা পবিত্র দ্বীনে ইসলামকে যারা নানান কাজে ব্যবহার করে, নিজেদের ব্যক্তির কাজে ব্যবহার করে, রাজনৈতিক কাজে ব্যবহার করে নষ্ট করতে চেয়েছে, তাদের সাথে রাষ্ট্র কাজ করা শুরু করেছে। এবং এর ফলেই যেটা হয়েছে যে সত্যিকারের আকীদা জানা, সত্যিকারের ইলম যাদের আছে, আলেম উলামারা সেই অর্থে অনেকভাবেই বঞ্চিত হয়ে গেলেন এবং তৎপরবর্তীতে ধর্মীয় রাজনীতির নামে বাংলাদেশকে একটা অন্ধকার যুগে টেনে নেওয়ার একটা অপচেষ্টা করা হয়। কিন্তু আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি তার দিন শুরু করেন তাহাজ্জুদের নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যার অন্তরে তিনি দ্বীনে ইসলামের সর্বোচ্চ পবিত্রতম বাণী তিনি ধারণ করেন এবং সেই আদর্শ তিনি ধারণ করেন। তিনি এই বাংলাদেশের সকল মানুষের উন্নয়ন চান এবং আজকে এই ইবাদতই প্রধানমন্ত্রীর জন্যই কিন্তু আমরা মনে করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের উপরে রহমত বর্ষণ করেছেন। আজকে সকল উন্নয়ন, আজকের এই বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা, আজকের আমাদের প্রধানমন্ত্রীর নিজের ব্যক্তি জীবনে যেইভাবে করে তিনি ইবাদতই একজন মানুষ, সেই ইবাদতের ফসল এই বাংলাদেশের জনগণ পাচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। তাই আপনারা দোয়া করবেন ওনার জন্য, কারণ ওনাকেও তো মহান আল্লাহ
রব্বুল আলামিন নিজে রক্ষা করেছেন, একটা অলৌকিকভাবে তাকে রক্ষা করেছেন। কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছেন এর হাত ধরে, তার বাবার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা দিয়েছি, তার হাত ধরে সমৃদ্ধি দিব, শান্তি দিব, তাকে তিনি রক্ষা করেছেন। এবং এই রক্ষা তিনি করেছেন বলে আজকে আমরা রক্ষা পেয়েছি। এর মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেই অপরাজনৈতিক শক্তি, খারেজি শক্তি, যারা আমাদের দ্বীন ইসলামকে সুন্নিয়তের পথ থেকে দূরে ফেলে দিয়ে তাদের মন গড়া ব্যাখ্যা, তাদের মন গড়া সব চিন্তা ভাবনা দেশের সাধারণ মানুষের উপরে চাপাতে চায়। এই বাংলাদেশ, এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পীর মুর্শিদ আউলিয়াগণের রহমতের দ্বারা এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক দল দিয়ে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠা হয় না। এই বৃহত্তর উপমহাদেশে কোনো রাজনৈতিক দল এখানে ইসলাম প্রতিষ্ঠা করে নাই। যারা করেছেন তাদের প্রতি যারা শ্রদ্ধা দেখাতে পারে না, যারা করেছেন তাদের স্মৃতির প্রতি যারা শ্রদ্ধা না দেখিয়ে যারা বেয়াদবি করছে, তাদের ধ্বংস অতি আসন্ন এবং এদের ধ্বংস অবশ্যই হবে। সুতরাং আমি আমার পক্ষ থেকে শুধুমাত্র মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আমরা বিশেষভাবে অনুরোধ জানিয়েছি যে আপনারা এসে দেখে যান মূল জনগোষ্ঠী আমরা দ্বীনে ইসলামের সত্যিকার অর্থে যারা চর্চা করছি, সুন্নিয়তের চর্চা করছি। দ্বীনে ইসলাম সুন্নিয়ত ব্যতীত এখানে কোনো দিন থাকতে পারে না। সুতরাং এই মূলধারার জনগোষ্ঠীর সাথে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি এসে দেখে যান মূলধারার জনগোষ্ঠীর চাহিদা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, নবী প্রেমের প্রমাণ আপনি চট্টগ্রামে এসে আজকে দেখতে পারেন। যে বিশাল জুলুস, আজকে এই বিশাল মাহফিল হচ্ছে, এটা নবী প্রেমের একটা উৎকৃষ্ট উদাহরণ। আপনারা এসে দেখে যান। এইখানে কোনো বিশৃঙ্খলা হয় না, এইখানে কোনো সাম্প্রদায়িক আলোচনা হয় না, এইখানে কাউকে হত্যা, খুন, রাহাজানি, অরাজকতার আলোচনা তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ। এইখানে ভালোবাসার কথা হয়, নবী প্রেমের কথা হয়, এখানে মাহফিল হয়, দরুদ হয় এবং আমরা সেইভাবে করে আমাদের সাধারণ মানুষকে পরিচালনা করার জন্য একটা এইখানে আমরা সেই প্রতিজ্ঞা করি। যাই হোক, আমাদের দলের থেকে সবসময় সহযোগিতা ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুসলিমউদ্দিন আহমেদ। তিনি পরিষ্কার করে বলেছেন, তার কমিটমেন্টের কথা বলেছেন। আমরা পূর্বেও যেমনি কমিটেড ছিলাম, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে কেরাত প্রতিযোগিতায় পাঠানোর জন্য কেরাত শিখিয়েছিলেন এবং আমার মনে আছে ছোটবেলায় জশ্নে জুলুসে সেখানে শরবত দেওয়ার জন্য তিনি প্যান্ডেল করে বসে থাকতেন, সেখানে শরবত বিতরণ করতেন, আমাকে মাইক ধরিয়ে তিনি কেরাত পড়াতেন। এই যে কমিটমেন্ট আমাদের দলের একজন কর্মী, একজন নেতা, কিন্তু জশ্নে জুলুসের প্রতি তার যে কমিটমেন্ট, মিলাদুন নবীর প্রতি যে কমিটমেন্টটা বাংলাদেশের আমাদের মূল জনগোষ্ঠীর যে ভাবধারা, যে ভালোবাসা, এটার একটা বহিঃপ্রকাশ। এর বাইরে কোনো দ্বীনে ইসলাম কেউ যদি অপব্যাখ্যা দেয় তাহলে সেই ব্যাখ্যা আমার সাধারণ জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, সুষ্ঠু সুন্দরভাবে আজকের এই মাহফিল সফল হোক সেই ঘোষণা দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা মন খুলে দোয়া করবেন। তার হাতে এই বাংলাদেশের সমৃদ্ধি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অলৌকিকভাবে তাকে রক্ষা করেছেন। তাকে যাতে করে তিনি শতায়ু করেন, তাকে যাতে করে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত একজন ইবাদতী প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নেতৃত্ব দিয়ে যেতে পারেন, সেই দোয়া করবেন। এই তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শিক্ষক মন্ত্রী মহোদয়কে পেয়ে মনে হচ্ছে মহিউদ্দিন চৌধুরী সাহেব এখানে এসে গেছেন। কারণ এই ময়দানকে ভরাট করার পেছনে সবচেয়ে বড় অবদান আলহাজ মিয়া মহিউদ্দিন চৌধুরী সাহেব। এবং আমার মনে আছে যখন ওয়াহাবিরা যখন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদকে ঘেরাও করেছিল, তখন তিনি বলেছিলেন যে ব্যবস্থা, আমরা তাকে স্মরণ করেছিলাম, তিনি বলেছেন ব্যবস্থা আমি নেব, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর ওয়াহাবিরা হুমকি দিয়েছে
হয়েছিল লালদিঘির ময়দানে যে এই গরিবুল্লাহ শাহ মসজিদে আমরা জমিয়তুল ফালাহ মসজিদে এই সমস্ত বড় মসজিদে আমরা কোনো বেদাদিকে আসতে দেব না, জান দিয়ে দেব। তো এর পাল্টা মহিউদ্দিন চৌধুরী সাহেব লালদিঘির ময়দানে একটা জনসভা ডেকেছিলেন, বলেছিলেন আমিও তোমাদেরকে সতর্ক করতে চাই, আমার 5000 লাঠিয়াল বাহিনী আছে, লাঠিও চাচা আছে। এই সেই মহিউদ্দিন চৌধুরী যিনি যখন নগর পিতার চেয়ারের সমাসীন ছিলেন, তখন তিনি সিটি মেয়রের গাড়িতে গিয়ে এয়ারপোর্টে হুজুর কেবলা শেখে ফাহাল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্রাসুল আলীকে নিজে রিসিভ করে ওই গাড়িতে বসিয়ে তিনি খানকা শরীফে পৌঁছিয়ে দিতেন। আবার যাওয়ার সময় নিজে শ্বশুরের উপস্থিত থেকে তার গাড়িতে করে আর জশ্নে জুলুসের সময় হুজুর কেবলা মাদ্রাসুল আলী আল্লামা তাহের শাহ হুজুর কেবলা মাদ্রাসুল আলীকে সঙ্গে নিয়ে উনি জুলুসে প্রদক্ষিণ করেছেন এবং তিনি নিজে উদ্বুদ্ধ হয়েছেন। আর সব সময় একথা বলতেন, আমার কন্ট্রোলে যত মসজিদ থাকবে তো এগুলো থেকে জামিয়া এবং জামিয়াপন্থীদের আমি নিয়োগ দিতে চেষ্টা করে যাব। উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ওয়াদা রক্ষা করে গেছেন। ওলিখা মসজিদ যেটা ঐতিহ্যবাহী মসজিদ, সেখানে অনেকটা মারমুখী হয়ে তিনি বাতিল ফিরকা ইমাম খতিব এগুলোকে তাড়িয়েছেন। বলেছেন তিনি শ্বশুরের উপস্থিত ছিলেন তারাবির নামাজে, 4 রাকাতের পরে উঠে যাচ্ছে, বলল ইমাম সাহেব দোয়া করেন, আমরা ছোটবেলা থেকে 4 রাকাত অঙ্কে দোয়া দেখে এসেছি, মুনাজাত দেখে এসেছি, পরে কিতাবে নাই, ওই কিতাবে না থাকলেও আজকে করতে হবে। তিনি বলে লাইনে সকালে চলে যাবেন, তখন বললেন দোয়া করলেন, তারপর সাথে সাথে বলেন হুজুর এখন কেমনে জায়েজ হয়, আমার বয়স যদি জায়েজ হয় আপনার ইমামতি করার দরকার নাই, কাল সকাল থেকে যেন চোখে আর না দেখি। সেই মহিউদ্দিন চৌধুরীর এই লক্ষ্মী জিগার সন্তান ব্যারিস্টার মনিবুল হাসান চৌধুরী নওফেল আজকে যা বলেছেন আমাদের মনের কথা বলেছেন। हम लोग हुजूर से दुआ मांगेंगे कि मोहिउद्दीन चौधरी साहब एक्स मेयर, इनको लोग बहुत प्यार करते हैं, तो उनका ये लख्त जिगर नूरे नजर मिनिस्टर साहब हुजूर केबला रहमतुल्लाह अलैह का दस्ते गौसियत में बैरत भी ले चुकी है, तो इनके लिए खास दुआ करना ताकि वो लोग हमेशा हमारे साथ रहें और दीन मजहब मिल्लत की खिदमत कर सके। अभी तकलीफ से हमें महसूस फरमाएंगे ये बंगाल हुजूर क़िबला आज के सदर मोहतरम अल्लामा पीर साबिर शाह साहिब क़िबला मद्दज़िल्लहुल आली। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. میرے انتہائی قابل احترام بزرگوں، دوستوں، ساتھیوں، اور خصوصاً آج ہماری محفل کو جناب بیرسٹر الحاج محب الحسن نوفل صاحب، وزیر تعلیم بنگلہ دیش، اور جناب الحاج مسلم الدین صاحب میرے ممبر پارلیمنٹ، آج انہوں نے ہمیں اس محفل کو رونق بخشی، اور میں ان کی وساطت سے بنگلہ دیش کی حکومت، شیخ حسینہ پرائم منسٹر صاحبہ، ان کو مبارکباد پیش کرتا ہوں کہ انہوں نے اس دفعہ سرکاری طور پر میلاد النبی صلی اللہ علیہ وسلم کا باقاعدہ اعلان بھی کیا، انعقاد بھی کیا، اور حضور کریم صلی اللہ علیہ وسلم کی اس آمد کی خوشی میں جہاں ہم میلاد شریف مناتے ہیں، غیر سرکاری طور پر ہر مسلمان تو حضور کا امتی ہے، وہ حضور کی میلاد منانا یہ اس کی اپنی ضرورت ہے، لیکن آج حکومت کی طرف سے، بنگلہ دیش حکومت کی طرف سے آج پورے بنگلہ دیش میں چھٹی بھی منائی گئی اور سرکاری طور پر میلاد شریف بھی منایا گیا، تو میں مبارکباد پیش کرتا ہوں. اور جس طرح یہاں کی انتظامیہ نے ہمارے جلوس کو جو تعاون کیا، جو پروٹیکشن دی، اور ایک اسپیشل ارینجمنٹس کی، میں اس کے لیے بھی ہماری چٹاگون کی انتظامیہ کا، حکومت بنگلہ دیش کا شکریہ ادا کرتا ہوں. الحمدللہ جو میلاد شریف ہے، یہ ہم اس ہستی کا اس دنیا میں تشریف لانے پہ، آپ دنیا میں تشریف لائے اور آپ کی آمد پوری انسانی تاریخ، اس نے پوری تاریخ کا کایا پلٹ دیا اور پوری انسانیت کو ایک چارٹر دے دیا، پوری انسانیت کو ایک سیولائز نظام دے دیا زندگی گزارنے کا. اور اگر اسلام کا مطالعہ کیا جائے تو زندگی کا ایسا کوئی پہلو نہیں ہے جس کو زندگی گزارنے کا کہ ہم زندگی گزاریں اور اس میں ہمیں حضور کریم صلی اللہ علیہ وسلم کی سیرت سے ہمیں رہنمائی نہ ملے. یہ تو ہماری ایک تربیت آپ نے فرمائی. آپ کی آمد ایک انقلاب ہے پوری انسانیت کے لیے، اور یہی وجہ ہے کہ اللہ تعالیٰ نے آپ کے دنیا میں
اگر میں کہہ دوں کہ کتنے رسول اور پیغمبر آئے، کسی کو یہ استثناء نہیں ملی کہ ہم نے آپ کو عالمین کے لیے رحمت بنا کر بھیجا۔ یہ شان، یہ سیرہ حضور کریم صلی اللہ علیہ وسلم کی شان اقدس میں کہ اللہ تعالیٰ نے آپ کو رحمت للعالمین بنا کے بھیج دیا، اور اس رحمت کے سائے میں یہ ہو سکتا تھا کہ یہ کہہ دیا جاتا کہ آپ رحمت للمسلمین ہیں، لیکن نہیں، آپ کو پورے عالم کے لیے اس میں ساری دنیا کا احاطہ آ جاتا ہے، ان کے لیے رحمت بنا کے بھیجا۔ اور یہی وجہ ہے کہ آج میں بنگلہ دیش میں میں نے ابھی محسن صاحب سے شکوہ کیا کہ یہ سامنے جو تمبو لگایا ہوا ہے، یہ بہرحال یہ جو بھی ہے، اس نے ہمارے آدھے بھائیوں کو، ہمارا آدھا جلسہ اس جتنا اس تمبو کے پیچھے ہے۔ تو یہ حضور کی شان ہے، دنیا کو پتہ لگنا چاہیے کہ بنگلہ دیش کے مسلمان آقا سے محبت، آقا سے عقیدت، اس کا معیار کیا ہے۔ آج جو جلوس نکلا، اب کیلکولیشن کون کرے گا، لیکن لاکھوں فرزندان توحید نے، عاشقان رسول نے آج کے اس پروسیشن میں حصہ لیا۔ تو یہ محبت اور یہ عقیدت جو بنگلہ دیش کے بھائیوں کے اندر حضور کریم صلی اللہ علیہ وآلہ وسلم کے لیے یہ ایک مثال ہے، جس کی پیروی پوری دنیا کو کرنی چاہیے۔ حضور کی شان یہ ایسا نہیں کہ 12 ربیع آیا، 12 ربیع چلا گیا، کسی کو پتہ نہ چلے، لا الہ الا اللہ محمد رسول اللہ پڑھنے والا خاموشی سے اس عظیم دن کو گزار دے، اس کے اس فرض کا حق بھی ادا نہ کرے جو شکر بجا لانے کا ہم پہ اللہ تعالیٰ نے احسان کیا ہے کہ لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا، کہ اللہ نے احسان کیا ہے مومنین پہ احسان کیا ہے کہ آپ میں سے حضور کریم صلی اللہ علیہ وسلم کی بعثت فرمائی۔ یہ کسی اور مخلوق پہ بھی ہو سکتی تھی، لیکن اللہ نے کہا نہیں، یہ میں آپ پہ احسان کرتا ہوں، انسانوں پہ احسان کرتا ہوں۔ تو یہ اتنی بڑی چیز جو اللہ نے ہمیں دی، تو اس کا حق ہے کہ ہم اس دن حضور کریم صلی اللہ علیہ وسلم کی اس یوم ولادت کو عقیدت اور احترام سے منائیں۔ تو کیوں نہ منائیں؟ حضور ہمارے لیے آپ جانے کائنات ہیں، حضور جانے کائنات ہیں، اور آپ کی جو حدیث قدسی ہے اللہ تعالیٰ لولاک نما اظہرتم ربوبیتی، اگر میں آپ نہ ہوتے تو میں اپنی ربوبیت کو ظاہر نہ کر پاتا۔ ربوبیت پالنا، اس میں انسان بھی ہے، جن بھی ہے، جانور ہے، چرند ہے، پرند ہے، نظام ہے، کہ سارا کائنات ہے، کہمچہ۔ اللہ فرماتے ہیں اگر آپ کے میں
पैदा न फरमाता तो ये सारे निजाम का जो मैंने ये निजाम बनाए रखा है, मैं इस पूरे निजाम को जाहिर न फरमाता। और आप देखें कि आप हैं तो कायनात जिंदा है। वो जो वाकया है आप मेराज शरीफ पे हुजूर तशरीफ ले गए तो उसमें काफी चीजें हैं कि आप जिस बिस्तर पे सोए हुए थे उससे उठे तो वो जो गर्मी थी जब वापस आए तो वो गर्मी उसी तरह थी। वुजू का पानी जो बह रहा था वापस आए तो पानी बह रहा था। ये जो नमकिसुल अकल थे उन्होंने कहा कि ये तो ख्वाब है, उनको मालूम नहीं कि हुजूर जाने कायनात है जी। और जब आप गए आपके पास घड़ी है, घड़ी जिसमें हम सेल डालते हैं, सेल डालते हैं, घड़ी में सेल डाल के चलती है। एक टाइम आता है कि घड़ी रुक जाती है, रुकती है तो जैसे 1:20 पे घड़ी रुक गई, क्योंकि सेल खत्म हो गया। और जब हम उसमें सेल डालते हैं तो उस जगह से जहां से खड़ी हुई वहां से वो अपना सफर शुरू कर देती है। ऐसा है कि नहीं? जो जाने कायनात जब गए तो निजाम रुक गया, जाने कायनात आए निजाम चल गया। तो हुजूर की अपनी शान है, जाने कायनात है। हमारी जिंदगी आपके तुफैल है, हमारी नेमतें हमें जो मिलती है वो आपकी तुफैल है। हम पे जो अल्लाह के फजल और करम है वो आपके तुफैल है। और कितने गुनाह हमसे सरजद होते हैं। पहली उम्मतों में लोगों की शक्लें बिगड़ जाती थी, पत्थर पर जाते थे, जमीन उनके उलट कर दी जाती थी, अजाब आते थे। लेकिन आज हुजूर के सदके हुजूर ने हमें उनके सदके आज हम पे वो जो अजाब आते थे वो हुजूर के सदके आना बंद हुए। इम्तिहान कभी कभी आता है, जैसे कोरोना का इम्तिहान है, तो ये इम्तिहान भी तो इसलिए था कि दुनिया ने जो मादी तरक्की की तो इन्होंने फिर दावे किए कि हम तो जनाब आसमानों पे जाके हम वहां पे अपने लिए बिल्डिंग बनाएंगे, वहां से हम कायनात जमीन पे जहां चाहे वहां पे हम हमला करेंगे, हम ये करेंगे, हम क्यों करेंगे, हमारे मिसाइल इतने ताकत में है, हमारा एटम जो है वो इतना ताकतवर है। तो अल्लाह ताला ने कहा अच्छा मैं कर रहे हो, छोड़ो इन सारी बातों को। मैं ऐसा जर्रा जो नजर नहीं आ रहा, जो एटम से भी छोटा है, मैं जरा ये छोड़ता हूं, आओ जरा इससे पेश हाथ पहले निपटो। और आपने देखा अल्लाह की शान कि चाइना का जो प्रेसिडेंट है वो खुदा को नहीं मानते, कोई चीज है, लेकिन जब ये कोरोना आया तो वो दौड़ता हुआ मस्जिद में गया, चाइना का प्रेसिडेंट, और मस्जिद में जाके मुसलमानों से कहता है कि अपने खुदा से कह दो कि बस हमारी जान छोड़े। अभी तो अल्लाह ने तुम्हें बहुत मान नजर आने वाला एक ऐसी चीज छोड़ दी। और फिर उसने नमाज इमामती के साथ उसने खड़े होकर नमाज भी पढ़ी। तो बात यह है कि ये अल्लाह का एहसान है हम पे। ये तो खैर एक आजमाइश थी,
لیکن وہ جو عذاب آنے تھے اللہ کے فضل و کرم سے وہ عذاب اب حضور کے صدقے ہم پہ عذاب بنا۔ تو آج میں جو یہاں پہ آپ حضرات نے جس جذبے سے میلاد شریف میں حاضری دی اور ہمارے منسٹر صاحب اور ایم پی صاحب آپ کی شرکت نے بھی محفل کو دوبالا کیا، لیکن مجھے خوشی اس بات پہ ہے کہ ہمارے منسٹر صاحب بھی سید طیب شاہ رحمۃ اللہ علیہ کے ان کے والد بھی مرید اور ان کے والد بھی ایم پی صاحب کے والد بھی طیب شاہ رحمۃ اللہ علیہ کے جی سریکوٹی سید احمد شاہ ان کے مریدین، یعنی وہ فاؤنڈر جو تھے جامعہ کے ان میں سے تھے ماشاءاللہ، اور جنہوں نے جامعہ کی بنیاد رکھی، جنہوں نے حضرت کے ساتھ مل کے اتنا بڑا ادارہ قائم کیا۔ تو میرے ساتھیوں، آج ہمیں اللہ کا بڑا کرم ہے کہ میلاد شریف حضور کی محبت ایک سلسلہ ہے۔ سید احمد شاہ رحمۃ اللہ علیہ جنہوں نے بنیاد رکھی، آج اس سلسلے کی آپ دیکھ رہے ہیں کہ آج لاکھوں بچے جو ہے سید احمد شاہ رحمۃ اللہ علیہ کے وہ اپنی محبت اور عقیدت کا حضور کریم صلی اللہ علیہ وسلم کے ساتھ اس کا اظہار کس جذبے اور ولولے سے کر رہے ہیں۔ تو میرے ساتھیوں، میں آپ کو مبارکباد دیتا ہوں، لیکن اس کے ساتھ ساتھ میں آپ سے یہ بھی کہتا ہوں کہ جو ادارے یہاں پہ بنے، انجمن رحمانیہ احمدیہ سنیہ، اور جس کے ذریعے سے آج جامعہ احمدیہ سنیہ کا وجود آیا، آج پورے بنگلہ دیش میں دینی ادارے قائم ہوئے، آج بنگلہ دیش کے کتنے سرکاری ہمارے اداروں میں بنگلہ دیش کی خدمات ان اداروں سے نکلے ہوئے ہمارے بچے کر رہے ہیں۔ تو یہ ہماری خوش قسمتی ہے کہ سید احمد شاہ رحمۃ اللہ علیہ نے ایک ایسی جگہ کا انتخاب کیا، بنگال کا انتخاب کیا کہ یہاں پہ آ کے آپ نے جامعہ کی بنیاد رکھی۔ آج ماشاءاللہ جامعہ جو ہے اس نے کتنی ترقی کی، دیگر اداروں نے کتنی ترقی کی۔ پھر آپ کی غوثیہ کمیٹی، غوثیہ کمیٹی بنگلہ دیش جو ابھی ریسنٹلی کرونا کا ایک امتحان تھا آیا، تو اس میں آپ نے دیکھا کہ ایک کانسپیریسی تھیوری تھی، اس کو میڈیا نے کوئی اس انداز سے کیا کہ بہت خوف ہراس پیدا ہوا، اور لوگوں نے اپنے بھائی کے قریب نہیں جا رہا تھا، بیٹا باپ کے قریب نہیں جا رہا تھا، باپ بیٹے کے قریب نہیں جا رہا تھا۔ ایسے وقت میں جب بہت تیزی آ گئی اور لوگوں نے مرنا شروع کیا تو اپنے لوگوں نے چھوڑ دیا، لیکن یہ سید احمد شاہ رحمۃ اللہ علیہ کے مکتب سے تربیت یافتہ سید احمد شاہ رحمۃ اللہ علیہ، طیب شاہ رحمۃ اللہ علیہ کے تربیت یافتہ اس ادارے کے، اس مکتب کے ساتھیوں نے، غوثیہ کمیٹی کے ممبران نے پھر ہاتھ آگے بڑھائے۔ جن کو بابا نے چھوڑ دیا ان کو انجمن نے سینے سے لگایا، جس کو ماما نے چھوڑ دیا اس کو انجمن نے سینے سے لگایا، جس بھائی کو بھائی نے چھوڑا انجمن نے ہاتھ بڑھایا۔ تو یہ مسلمانوں کے لیے، لیکن جو سب سے بڑی بات ہے کہ مسلمان تو اپنی جگہ، یہی جذبہ پھر ہندو مرے ان کو بھی سنبھالا دیا، بدھسٹ مرے ان کو بھی اپنوں نے چھوڑا، لیکن ان کے طریقے کے مطابق ان کو بھی انہوں نے سنبھالا دیا۔ دوسرے عیسائی کرسچن تھے ان کو بھی۔ تو یہاں پہ ایک چیز جو میں کہنا چاہتا ہوں، اس کا میسج میں دینا چاہتا ہوں، اور یہ آواز آپ کے ایمانوں تک
इंसानियत, ह्यूमन राइट्स की बात हो रही है, जहां पे मजहबी हम आहंगी, रिलीजियस हार्मनी, इस वक्त एक तरफ ये कोशिश है कि रिलीजियस हार्मनी पैदा हो, दूसरी तरफ से साजिश होती है कि किस तरह लड़ाया जाए मुसलमानों को दीगर मज़ाहिब के लोगों के साथ नफरत फैलाई जाए। तो ये जो ह्यूमन राइट्स की बात है, हार्मनी की बात है, मैं समझता हूं जो मुजाहरा बाबा जी के बच्चों ने दिया, गौसिया कमेटी ने दिया, सैयद तैयब शाह रहमतुल्लाह अलैह ताहिर शाह साहब के मुरीदीन ने जिस किरदार का मुजाहरा किया, ह्यूमन राइट्स को जिसका झंडा बुलंद किया, रिलीजन जो रिलीजियस हार्मनी है उसकी एक ऐसी मिसाल कायम की है कि अगर इसी को बुनियाद बनाकर हम रियासतों के अंदर, हुकूमतों के अंदर इसको बुनियाद बनाएं और मुख्तलिफ मज़ाहिब को अपने अपने उसके अंदर वो उनको ये आज़ादी हो, लेकिन कोई किसी के मजहबी मामलात में मुदाखलत न करे, तो मैं समझता हूँ ये दुनिया जो है ये अमन का गहवारा बन सकता है। और ये अल्लाह के फजल से ये एहसास जामे अहमदिया सुनिया सिलसिला शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, उनका सिलसिला चलते चलते ख्वाजा अब्दुल रहमान शोरवी रहमतुल्लाह अलैह, सैयद अहमद शाह सिरीकोटी रहमतुल्लाह अलैह, आपने जो तरबियत की और उस तरबियत का जो सबक पढ़ाया, जब उसके इम्तिहान का वक्त आया, जब कोरोना की मुसीबत आई, तो अल्लाह के फजल से हमारे ये जो भाई है, ये गौसिया कमेटी, ये सुरखरू हुई। कल मुझे एक रिपोर्ट इन्होंने दिखाई जिसमें कोई 7,000 कितने 7,800 या कितने लोगों को दफन किया, कितने हिंदुओं को, कितने ईसाइयों को, कितने बुद्धिस्ट को। तो ये एहसास है और मैं समझता हूँ कि हमें इस बात पे आज अल्लाह का शुक्र बजा लाना चाहिए कि आज हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की जो आपका रहमतुल लिल आलमीन का जो टाइटल है, जो रहमतुल लिल आलमीन आपकी रहमत जो है, आज हमारे गौसिया कमेटी की सूरत में ये रहमत जो है वो सिर्फ रहमतुल लिल मुस्लिमीन तक महदूद नहीं रही, ये रहमतुल लिल आलमीन का जो टाइटल है आज हुजूर के बच्चों ने अमलन उसका एक मुजाहरा किया है। तो मैं समझता हूँ कि जितना भी हम इनके लिए अल्लाह से कि अल्लाह ताला इसका अजर दे, और इसके साथ साथ हम दूसरे भी बांग्लादेश के दूसरे साथियों से भी, इसके अलावा इन्हीं भाइयों के जिम्मे दावतुल खैर का प्रोग्राम दिया था, अमन का, खैर का, कि जाएं मुसलमानों के पास जाएं, अगर गैर मुस्लिम है उनको भी समझाएं कि हम खैर चाहते हैं, पीस चाहते हैं, अमन चाहते हैं, अमन का फरोग उसको फैलाना, उसके लिए दावतुल खैर का प्रोग्राम है। तो मैं ये समझता हूँ कि ये वो प्रोग्राम है जो कि हुकूमतों को करनी चाहिए, और आप अपनी इस्तिताअत के मुताबिक बिल्कुल कर रहे होंगे, लेकिन जो फीड आपको यहाँ से मिल रहा है, जो सिलसिले के भाइयों की एक जज्बे के साथ इनकी खिदमत इस बांग्लादेश की हुकूमत को मिल रही है, मैं सिर्फ इतनी गुजारिश करूँगा, इंशाल्लाह प्राइम मिनिस्टर साहब तक भी हमारी आवाज़ जाए, इंशाल्लाह हम कोई सिला नहीं चाहते, कोई रिवार्ड नहीं चाहते, रिवार्ड कौन देगा, रिवार्ड अल्लाह देगा, आप सिर्फ
चीजें हैं कि एक हमारे इस निजाम को जिसमें हम यहाँ पे जो हमारे साथियों ने किया इसको मिसाल बना के कोई ऐसा निजाम तब्दील किया जाए कि यहाँ इंसानियत जो है उसकी खिदमत को जो है वो सोसाइटी के अंदर ऐसी अवेयरनेस पैदा हो जिस तरह कोविड के अंदर होशिया कमेटी ने जिसका मुजाहरा किया और जिस तरह हिंदू मुस्लिम सिख ईसाई किसी की इसमें तफरीक नहीं हुई, सबकी खिदमत की, ये भी एक बुनियाद है। और तीसरा हमारा दावतुल खैर है। ये पैगाम हम पूरे बांग्लादेश के अवाम को देना चाहते हैं कि आए हमारे साथ प्यार और मोहब्बत के इस प्रोग्राम के अंदर, ताकि हम एक ऐसी सोसाइटी कायम हो जिसमें नफरतें ना हो, कदूरतें ना हो, जिसमें दुश्मनियां ना हो, जिसमें प्यार हो, मोहब्बत हो, एक दूसरी शांति हो, अमन हो, पीस हो। ऐसी सोसाइटी के लिए ये जो बैठे हुए आपके सामने हजारों लाखों जो इस शामियाने के पीछे हैं, जो यहाँ से इधर भी हैं, जो इधर भी हैं, जो उस तरफ भी हैं, जो घरों के ऊपर खड़े हैं, ये वो लोग हैं जो इस मकसद को लेके आगे बढ़े। ये हमारा मिशन है, ये हमारा मकसद है। अल्लाह ताला करे, मैं खुश हूँ कि प्राइम मिनिस्टर साहिबा ने मीलाद का प्रोग्राम, फिर जिस तरह क्रिटिकल पोजीशन में हमारे मामला जो थे वो, चूंकि यहाँ पे कुछ ऐसे वाकयात थे जिनकी वजह से सिचुएशन जो थी वो क्रिटिकल थी और ये मुमकिन नहीं था, लेकिन स्पेशल ब्लेसिंग ऑफ हर हाइनेस प्राइम मिनिस्टर शेख हसीना, we were allowed to celebrate this holy Eid Milad-ul-Nabi Sallallahu Alaihi Wasallam procession. So हमारा पैगाम, और हम उनको इस बात पे भी मुबारकबाद देते हैं कि बांग्लादेश जो तरक्की कर रहा है, बांग्लादेश की इकॉनमी जिस तरह ऊपर उठ रही है, ये भी दुनिया के लिए एक एग्जाम्पल है। हम रेफरेंस देते हैं असम्बलियों में, सेनेट में बात करते हैं तो फिर हम बांग्लादेश की बात करते हैं, आपकी इकॉनमी की बात करते हैं। तो ये भी प्राइम मिनिस्टर को बता दें कि आपके गवर्नेंस जो है वो आज दुनिया के लिए आज जो है वो एक मिसाल है। अल्लाह ताला बांग्लादेश को कायम और दायम रखे। अल्लाह ताला जो उस तरह तरक्की हो रही है, शबो रोज ये तरक्की जारी और सारी रहे। और मुहतरमा प्राइम मिनिस्टर साहिबा के लिए खुसूसी दुआ है कि अल्लाह ताला उनका इक़्तिदार कायम और दायम रखे। तो बस यही मेरी गुजारिश है। एक दफ़ा फिर मैं MP साहब का, मिनिस्टर साहब का, दीगर साथियों का मैं शुक्रगुजार हूँ। माशाअल्लाह माशाअल्लाह। तो मिनिस्टर साहब ने गौसिया कमेटी के लिए 2 लाख रुपए जो कफन के लिए माशाअल्लाह मिनिस्टर साहब जो हैं आए हैं वो दे के जा रहे हैं। माशाअल्लाह अल्लाह कबूल फरमाए। इनके लिए हमारी खुसूसी दुआएं होंगी, अल्लाह उनको इसी तरह इंसानियत की खिदमत करने की तौफीक दे और हमेशा इन्हें अल्लाह कामयाबी से सरफराज फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আজকে পবিত্র দিনে, ঈদের দিনে যারা সচিব যারা সিলসিলায় দাখিল হতে চান, সিলসিলায় অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আমাদের কাপড় হচ্ছে আমাদের ভাইরা, আমাদের ভাইরা কাপড় হচ্ছে, আপনারা কাপড় ধরেন, নামাজের মতন হয়ে বসেন, নামাজের মতন হয়ে বসে কাপড়কে ধরুন। নামাজের মতন বসে ডান হাতে কাপড় এভাবে ধরুন, বাম হাত বাম উপরে রাখুন, বাম হাত বাম
তাই সবাই তাড়াতাড়ি করে সিলসিলার কাপড় দাও, ভাইদের কাপড় দাও। যারা আরে বাড়িতে আছেন তারা যারা বাড়িতে তোমার করছে তাদের সাথে সাথে সবাই সামিল হয়ে যান। এটা দিকে দিয়ে দেন, মোবাইল গুলো নামান, দয়া করে আপনারা যারা মিডিয়া ছাড়া যারা পাবলিক আছেন মোবাইল গুলো নামান। আপনারা বসে যান। ভাইটা আমাদের সিনিয়র নারী সাথে যেভাবে বলছেন সেভাবে বলছেন। ভাই ধরে যান হুজুরের হাতে। সৈয়দি সাবের সাহাব उनकी नूरी हाथ पे बैयत कीजिए। उनका दोस्त है दोस्त गौसे ज़मान, ये कीमती फुर्सत की अज़मत कीजिए। उन्हें हाथे বাইর হয়ে যান। उन्हें হাত মোবারক মুসলমানের হাত। এই মূল্যবান সময়কে আপনারা হারাইবেন না। সবাই হুজুরের হাতে বাইর হয়ে যান। जिनके जाके हमारे दादा हुजूर शैशव कर बलजान साबिर बंगाल का पीर है। आज साबिर शाह बंगाल की पीर की हैसियत से रूनुमा हुए हैं। हम सबको चाहिए ये कीमती फुर्सत को हम काम में लगाइए। सब भाई बैत हो जाइए। ये उनके गौसुलमान का हाथ है। আমাদের বর্তমান মসুদা হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুজাদ্দিদুল আলী ওনাকে হুজুর কাবলাকে সিলসিলার কাজের জন্য পাঠিয়ে দিয়েছেন। ভাইরা মাছ জামা করে দিকে উঠলে যেরকম ইয়ে করে নয়, তাই বিয়াসীন যারা পিপাসা যারা তাদেরকে পানি দেওয়া দরকার। তাই এই সিলসিলার আপনারা জানেন সবাই আমাদের এই সিলসিলা হক আমাদের মুর্শিদ হক, এটা সরাসরি রুহানি সম্পর্ক হলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর এটা সিলসিলা হচ্ছে সাইজ রাখবার সিলসিলা। হয়েছে শোনায় যারা কাপড় পাবেন না তারা ওই যারা কাপড় করছে তাদের পিঠে হাত দেন, এখানে কাঁধের উপরে হাত দিবেন। তোবার উপরে তোবা করতে আপনারা যারা তোবা নতুন বাইরে হচ্ছেন সবাই তোবাতে সামিল হয়ে যান। যারা পুরাতন বাইক আছেন, নতুন যারা বাইরে হচ্ছেন, সিলসিলায় তাকে হচ্ছেন, সব ওনারাও বরকতের জন্য আপনারা তোবার সামিল হয়ে যান। তোবার সবসময় করতে পারেন। আর একটা আছে মোবারক দিন, ইউনুসের দিন। আজকে হুজুর করিম সাল্লামের ইউনুস এবং হুজুর করিম সাল্লামের ওলাদে পাক আপনাদেরকে সিলসিলায় দাখিল করাচ্ছেন। আপনার ভাগ্যবান আজকে भाई साहब आज खुश नसीब है कि हुजूर की आमद की जश्न में आज
حضور کریم صلی اللہ علیہ وسلم کے اولاد سے سب داخل ہو رہا سلسلے میں. بس یہ اللہ تیار ہے. میں پڑھوں گا. بھی ساتھ پڑھیں. یا اللہ میں توبہ کرتا ہوں تمام گناہوں سے، چھوٹے بڑے جتنے گناہ کیے ہیں سب سے توبہ کرتا ہوں. آئندہ کے لیے وہ کام کروں گا جس سے اللہ رسول راضی ہو، اور وہ کام نہیں کروں گا جس سے اللہ رسول ناراض ہوں. হাত সামনে পড়ান বাপর কাপড় চালবেন প্রথমে ডান হাত মুখে তারপর বাম হাতে চারটা তুলে গঞ্জি তুলে সিনাই সিনাই کے نیچے ہاتھ ڈال کے سینے নিচে হাত দিয়ে সিনে এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ সবক দিতে হবে. الحمدللہ آپ کی بیت سلسلہ قادریہ میں ہو گئی ہے. آپ سب کو مبارک ہو. سلسلہ قادریہ یہ سلسلہ شیخ عبدالقادر جیلانی رحمۃ اللہ علیہ، اللہ تعالیٰ سے راضی ہو، ان سے سلسلہ چلا رہا ہے، مخلوق طریقے سے چلا ہے. اور شیخ عبدالقادر جیلانی جو ہیں وہ ان سے وہاں سے انہوں نے آگے اس کو چلایا، اور یہ چلتے چلتے یہ سلسلہ جو ہے خواجہ عبدالرحمن چودھری رحمۃ اللہ علیہ، اس کے بعد سے احمد شاہ رحمۃ اللہ علیہ، پھر طیب شاہ رحمۃ اللہ علیہ، طاہر شاہ صاحب سے ہوتے ہوئے آج حضرات نے میرے ذمہ بھی ان کے طاہر شاہ صاحب بیماری کی وجہ سے وہ اپنا وقت نہیں دے سکتے. انہوں نے مجھے حکم دیا کہ سلسلے کا کام رکھنا نہیں چاہیے، سلسلے کے برکات آپ سب کے سامنے ہیں. تو آپ کو اللہ تعالیٰ نے ایک موقع دیا. زندگی میں انسان سے غلطیاں کوتاہیاں ہوتی ہیں، اور یہ جو بیت ہے یہ در حقیقت ایک آپ اپنے پیر کے کو گواہ بنا کر آپ اللہ تعالیٰ سے اپنے گناہوں کا معافی مانگتے ہیں. آپ نے توبہ کی اپنے گناہوں سے، اور آئندہ کے لیے گناہوں سے بچنے کی کمٹمنٹ کی ہے. تو پہلی بات تو یہ ہے کہ اللہ تعالیٰ بڑے سے بڑا گناہ کسی کا حق جو ہے وہ تو نہیں بخشے گا. باقی دو گناہ انسان سے ہاتھ ہٹاتا ہے، تو گناہ غلطیاں جو ہیں وہ ہم سے ہوتی ہیں. تو اللہ نے کرم کیا ہے کہ ہماری توبہ کا دروازہ جو ہے وہ کھلا رکھا ہے، اور اللہ خوش ہوتا ہے جو گناہگار بندہ اپنے گناہوں پہ پشیمان ہو کے بس اس کے سامنے
سر جھکا دے اور اپنے گناہوں سے توبہ کر لے، اللہ راضی ہوتا ہے۔ تو اللہ تعالیٰ نے ایک موقع آپ کو دیا اپنے گناہوں سے توبہ کرنے کا اور آئندہ صراط مستقیم پہ چلنے کا۔ تو آپ جو ہدایات آپ کو ملی ہیں مل رہی ہیں، آپ نے اگر اس کے قائم دائم رہے تو انشاءاللہ تعالیٰ کسی کا حق جو ہے اگر آپ نے دینا ہو تو وہ آپ کو کوشش نہیں ہو سکتی۔ کسی کا حق اللہ تعالیٰ کی بنائے وہ کو اللہ بخشے گا، کسی کا حق نہیں بخشے گا۔ تو اگر کسی کا حق دینا ہے تو اس کا حق دے تاکہ آپ کا توبہ جو ہے وہ قبول ہو۔ اور اللہ تعالیٰ آپ کے توبہ کو قبول فرمائے۔ حضرات کی طرف سے آپ پر کچھ وظائف، اب صبح کی نماز کے بعد آپ 200 دفعہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ بولیں، آپ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، یہ 200 بار صبح فجر کی نماز کے بعد 200 بار۔ پھر الا اللہ، الا اللہ، الا اللہ، یہ بھی 200 بار۔ اور پھر اللہ، اللہ، اللہ 200 بار۔ اور 100 بار آپ نے شروع میں یہ جو وظائف ہیں اس سے پہلے آپ نے 100 دفعہ درود شریف پڑھنا ہے۔ اللہم صلی علی سیدنا و مولانا محمد وبارک وسلم، یہ آپ نے 100 دفعہ پڑھنا ہے۔ 100 دفعہ پڑھنے کے بعد درود شریف، پھر آگے جو آپ کو اذکار دیے ہیں یہ اذکار پھر آپ نے 200 دفعہ پڑھنے ہیں۔ پھر اس کے بعد عشاء کی نماز جب آپ پڑھ لیں تو 6 رکعت صلاۃ اوابین، 2 رکعت کی نیت کرنی ہے، 6 رکعت ٹوٹل آپ نے پڑھنے ہیں۔ ہر رکعت میں 1 دفعہ الحمد، باقی نماز میں 1 دفعہ قل هو اللہ احد پڑھتے ہیں، ایسا ہے نا؟ لیکن یہاں پہ صلاۃ اوابین میں 3 دفعہ آپ نے الحمد شریف اور قل شریف جو ہے وہ 3 دفعہ پڑھتے ہیں دونوں رکعتوں میں۔ یہ 6 رکعت آپ نے 2 رکعت کر کے 6 رکعت صلاۃ اوابین کرنا ہے۔ اس کے بعد اگر آپ کے پاس وقت ہے تو جو وظیفہ صبح کو دیا ہے اس کو مغرب کے بعد پڑھ سکتے ہیں، لیکن اگر آپ کے پاس وقت نہیں ہے تو عشاء کے بعد کسی بھی وقت آپ درود شریف 100 بار، لا الہ الا اللہ 200 بار، الا اللہ 200 بار، اللہ 200 بار۔ آپ سمجھ آ گئی؟ بس اللہ تعالیٰ آپ کو مبارک ہو، دعا کریں کہ اللہ تعالیٰ آپ کی توبہ قبول فرمائے۔ اس سلسلے میں آپ شامل ہو گئے، اللہ تعالیٰ آپ کو سلسلے کی ذمہ داریاں پوری کرنے کی توفیق دے۔ اس سلسلے میں ہمیں جامعہ دیا، انجمن دیا، غوثیہ کمیٹی دی، دعوت الخیر دیا، بس اس نیکی کے کاموں میں آپ اپنے آپ کو اس میں شامل کریں تاکہ دین اور دنیا کی بھلائی ہو۔ صلی اللہ تعالیٰ علیہ وسلم۔ فرشتوں کی سلامی دینے والی وہ جگاتی تھی، حضرت آمنہ سنتی تھی آواز آتی تھی، یا رسول شہداء
सूती खाजा तैयब शाह सैयदी हजरत किबला ताहिर स्वातिल शाह रौनक अहले सुन्नत मुस्तफा जाने सलाम दोस्तों वस्ता हैं करे ये सब गुलाम पेश करते हैं गुलामाना सलाम इलाही सदका मिलाद रसूल ये सलाम हो कबूल मदीने के चाँद সকল ভাই বসে যান, সকল ভাই বসে যান, দোয়া মুনাজাত হবে, আখেরি মুনাজাত হবে, সকল ভাই বসে যান। মুনাজাতের পর নামাজে জোহর হবে, মুনাজাতের পর নামাজে জোহর, সবাই বসে যান। বলগালুলা বিজমালিহি কশবদ্দুজা বিজমালিহি হাসনাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি अभी खाजा खाजगान खाजा चौधरी अल्लाह ताला अन्हु की तालीमात पर हमारे डॉक्टर मौलाना सैफुल आलम साहब नायब प्रिंसिपल जामिया अहमदिया सुन्निया मदरसतुल बनात हमारे डॉक्टर सैफुल आलम साहब ने जो पीएचडी किया हमारे खाजा चौधरी अल्लाह ताला अन्हु की किरदार पर तालीमात पर उस किताब को हमारे हजरत क़ब्ले आलम ये जश्न सैयद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के नूरानी महफिल का सदर गिरामी हुजूर अल्लामा पीर साबित शाह साहब क़िबला उस किताब को हुजूर क़िबला इख्तितामी फरमाएंगे और आखिरी मुनाजात में खुसूसी दुआ करेंगे मिनिस्टर साहब के लिए, एमपी साहब के लिए और यहाँ बहुत उलमा अहले सुन्नत मौजूद है। हमारे अल्लामा काजी माइनुद्दीन अशरफी साहब, डॉक्टर मौलाना अब्दुल वदूद साहब, हमारे ढाका अंजुमन का सेक्रेटरी जनरल तलहा सिराज साहब, हमारे ढाका कादरिया तैयबिया का प्रिंसिपल मौलाना हाफिज अब्दुल अलीम साहब, बहुत उलमा अहले सुन्नत मौजूद हैं और सामने लाखों लाखों फर्जिंदान तौहीद उश्शाक रसूल का काफिला है। बांग्लादेश के लिए, पूरी दुनिया के लिए और तमाम भाइयों के लिए सिलसिला में जो आए हैं सबके लिए हमारे हुजूर किबला दुआ फरमाएंगे। আপনারা যারা সিলসিলায় এসেছেন আমাদের সদরা শরীফ রয়েছে আঞ্জুমানের প্রকাশনা বিভাগে সদরা শরীফ নিয়ে নেবেন এবং সবক যে সবকগুলো হুজুর কিবলা দিয়েছেন এই সবকের ওখানে লিফলেট আছে আমাদের প্রচারণা বিভাগ প্রকাশনা থেকে সদরা শরীফ আপনারা সংগ্রহ করবেন। মাসিক তর্জুমানে আহলে সুন্নাত আঞ্জুমানের প্রকাশনা আপনারা সংগ্রহ করবেন। মাজমুআয়ে সালাওয়াত রাসূল বঙ্গানুবাদ হয়েছে আপনারা সংগ্রহ করবেন। अभी जो कुछ हुआ जश्न जुलूस तकारीर बयानात दरूद सलाम सलात सलाम और सुबह में ये मिलाद नबी का फातिहा शरीफ हुआ तमाम इंतजामात का सवाब हमारे हजरत क़ब्ले आलम को बख्श दिया। अभी हुजूर क़िबला सबके लिए दुआ फरमाएंगे। दुआ से पहले मोहम्मद सैफुल आलम साहब ये हमारे जामिया के ये
जनाब मोहम्मद सैफुल आलम जो हैं जामिया हदिया ये माशाल्लाह फारिग हैं और मदरसा बनात में मुदर्रिस हैं, वाइस प्रिंसिपल हैं, लेकिन माशाल्लाह अल्लाह के फजल है कि इस अदारे ने कैसे कैसे लोग पैदा किए। ये सीधे साधे मज़ाहिर लगते हैं, भोले भाले भी लगते हैं, सीधे साधे भी, लेकिन इन्होंने बहुत बड़ा काम किया है। ख्वाजा अब्दुल रहमान चौधरी रहमतुल्लाह अलैह के मजमूए सलातुर रसूल मजमूए सलातुर रसूल पे इन्होंने अपना थीसिस लिखा, किताब जो मैं समझता हूँ कि ये बहुत बड़ा एजाज़ है इनके लिए कि इन्होंने ख्वाजा अब्दुल रहमान चौधरी की जो मजमूए सलातुर रसूल के 30 पारे हैं, जो इल्म लदुन्नी है, आपने इल्म किसी से नहीं, अल्लाह ताला की तरफ से अल्का होता रहा। ये दरूद शरीफ का नजराना उम्मत मुस्लिमा को मिला और उस पे इन्होंने रिसर्च किया है। ये बहुत बड़ी बात है और ये किताब जो है मैं समझता हूँ कि हम सबको पढ़नी चाहिए, कि इससे इस्तेफादा करना चाहिए। किताब का नाम क्या है? अजदादी मुआन शाद। ये किताब ज़रूर अपने इसके अंदर जो ख्वाजा अब्दुल रहमान चौधरी रहमतुल्लाह अलैह की इस पर जो रिसर्च हुआ है, ये ज़रूर आपको पढ़ना चाहिए। अल्लाह ताला कबूल फरमाए। दुआ करें। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन। या अल्लाह, मिलाद शरीफ की ये महफिल आज ये सुबह से 8 बजे से हमारे भाई, और अब मेरे ख्याल में 2 बज रहा है, 2:30 बज रहा है, तो इन्होंने न खाया न पिया और न अपनी जगह से इधर उधर हुए। तो ये इनकी मोहब्बत है अपने आका से, हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से। या अल्लाह, इनकी मोहब्बत को कबूल फरमा, इनको अपने गुलामों में हम सबको शामिल फरमा। या अल्लाह, हम तेरे हबीब जिससे तू मोहब्बत करता है, जिसके लिए तूने हमें ये रास्ता भी दिखाया कि इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। कि आका पे दरूद मैं भी भेजता हूँ, फरिश्ते भी भेजते हैं, तुम भी भेजो। इतना बड़ा एजाज़ है अल्लाह ताला ने हमें दिया है। हम आज उस हस्ती की जिस पे नमाज में भी हम दरूद भेजते हैं, जिसको दिन रात दरूद पढ़ते हैं, अल्लाह भी पढ़ रहा है, फरिश्ते भी पढ़ रहे हैं, आज उस हस्ती का यौम मिलाद शरीफ है, यौम विलादत है, बहुत बड़ा दिन है। और इस दिन में जिन भाइयों ने शिरकत की है, आप खुशकिस्मत हैं कि आपको अल्लाह ताला ने बहुत बड़ा मौका दिया कि इस महफिल का आप हिस्सा बने। अल्लाह ताला आपको हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के सदके हम सबको हमारी गलतियों कोताहियों को माफ़ फरमाए। हम खताकार हैं, गुनाहगार हैं, ज़ियाकार हैं, कदम कदम पे हमसे गलतियाँ होती हैं, बस हम माफ़ी चाहते हैं। अल्लाह हमको माफ़ फरमाए, हमारे गुनाहों को माफ़ फरमाए। हमारे जो MP साहब हैं, मिनिस्टर साहब आए हैं, दूसरे साथी जितने भी यहाँ पे तशरीफ़ रखते हैं, हमारे उलमा हैं, मदरसे के मुदर्रिसीन, तलबा, यहाँ हुजूर सैयद अहमद शाह रहमतुल्लाह, तैयब शाह साहब, तैयब शाह रहमतुल्लाह अलैह के जो मुरीदीन हैं, जिन्होंने इस नए काम में हिस्सा लिया, इस प्रोग्राम को कामयाब बनाया, इसको रौनक बख्शी। या अल्लाह, इन्होंने हुजूर के प्रोग्राम को रौनक दी है। या अल्लाह, इनके चेहरों पे नूर की रौनक जो है, चेहरों को मुनव्वर फरमा। अल्लाह हम सबकी दुआओं को मुश्किलात आसान हो, जो बीमार हैं उनको अल्लाह सेहत दे, जो बेरोजगार हैं उनको रोजगार दे। अल्लाह ताला बांग्लादेश की हुकूमत को मजीद तरक्की दे और हसीना वाजिद साहिबा प्राइम मिनिस्टर की लीडरशिप के अंदर इस मुल्क ने तरक्की की है और ये सिलसिला अल्लाह जारी और सारी रखे। सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही व नूरि अर्शिही मुहम्मद व आलिही व अस्हाबिही अजमईन।